إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جبان سرك بدود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে শরীরকে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত ফায়সা কাজ গুনাহের কাছ থেকে আমাদের ফিরায় রেখে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার উদ্দেশ্য করে শাওয়াল মাসের শেষ জুমাবারে জুমার নামাজ পড়ার উদ্দেশ্য করে মসজিদে আসার সুযোগ করে দিলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলের সমস্যারে একবার বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউল মুজরিল আমিন যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে কোনো মাখলুক সৃষ্টি করতেন না, সেই নবীর উপর দরুদ সালাম পেশ করে সকলেই একবার মহব্বতের সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের আলোচনাকৃত আয়াত হচ্ছে সূরাতুল বাকারা 245 নম্বর আয়াত। আয়াত থেকে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদের সকলকে আমাকে আমল নিয়তে বলার, আমাদের সকলকে আমল নিয়তে শ্রবণ করার তৌফিক দান করবেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহা قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون صدق الله العظيم। الله رب العالمين আয়াতের মধ্যে চমৎকার শব্দ এখানে ব্যবহার করছে। ইসলামের মধ্যে আরবি ব্যাকরণ করতে একটা বিষয় আছে, সেটা হচ্ছে বালাগাত মান্তিক। এখানে বলা হয়েছে উচ্চতর আরবি শব্দ প্রয়োগ করা হয়, যে শব্দের অর্থ সাধারণ দৃষ্টিকোণ থেকে ভিন্ন মনে হলেও এর মধ্যে অনেক সুমধুর অর্থ রয়েছে। সুবহানাল্লাহ। তেমনি এইখানে আমাদের দৃষ্টিকোণ থেকে, সাধারণ দৃষ্টিকোণ থেকে মনে হবে যে মনে হয়
বিষয়টা কেমন কেমন লাগে, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চতর আরবি শব্দ প্রয়োগ করেছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল কি বলতেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ বলতেছেন, কে আছো যে আল্লাহকে ঋণ দিবে? কি দিবে বলেন সবাই? হাওলাত দিবে, ঋণ দিবে। বিষয়টা কেমন যেন হয়ে গেল যে আল্লাহ বলতেছে, হে বান্দা কে আছো আমাকে ঋণ দিবে। আল্লাহ বলতেছে কাকে? বান্দাদের বলতেছে কি, কে আছো আমাকে ঋণ দিবে। এখন আপনারা সবাই বলেন, আল্লাহর কি অভাব আছে? মানুষ ঋণ দেয় কাকে? অভাবীদের ঋণ দেয়। একজন মানুষ বিপদে পড়ছে, আল্লাহর কি বিপদ আছে? বা বিপদ দেখে আপনি তাকে ঋণ দিয়েছেন। একজন হঠাৎ করে খুব মুসিবত, তার খুব টাকা দরকার, অসুস্থতা হয়েছে, চিকিৎসা নিতে পারতেছে না, তার টাকা দরকার। এখন টাকা নাই, কি করতেছে? হাওলাত করতেছে, ঋণ নিচ্ছে। তো আল্লাহর তো এই ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনাও নাই। কিন্তু আল্লাহ বলতেছে, কে আছো হে বান্দারা আমাকে ঋণ দিবে। বিষয়টা কেমন কেমন লাগে। এমন বিষয় যখন আয়াতটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নাজিল হলো, সেই সময় মানুষগুলা তিন দলে ভাগ হয়ে গেল। কয় দলে? তিন দলে বিভক্তি হয়ে গেল। এক দল বলছে, দেখছো আল্লাহর ঠেকা পড়ছে, নাউজুবিল্লাহ, যে আল্লাহ আমাদের থেকে ঋণ চায়, আমাদের থেকে হাওলাত চায়, আল্লাহর কত অভাব, নাউজুবিল্লাহ। কখন? যখন আয়াতটা নাজিল হয় তখন একদল কাফির মুশরিকরা এইটাই বলতে লাগলো যে আল্লাহর কিছু নাই, অর্থ সম্পদ নাই, আল্লাহ চলতে পারতেছে না, এই জন্য আমাদের থেকে কি যাচ্ছে? ঋণ যাচ্ছে। এটা এক প্রকার মানুষ, এরা সবাই মুশরিক কাফির, আল্লাহকে আল্লাহ বলে স্বীকারই করে না। দ্বিতীয় প্রকার মানুষ, এরা বলতেছে না না এগুলো হতে পারে না, আমার সম্পদ এটা আমি কেন? যখন সাহাবায়ে কেরাম আয়াত নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মতেনা, আয়াতের ব্যাখ্যা হচ্ছে এরকম যে আল্লাহ ঋণ চাচ্ছে মানে আল্লাহর পথে দান করতে হবে। কার পথে? আল্লাহর পথে দান করা মানে আল্লাহকে ঋণ দেওয়া। সুবহানাল্লাহ। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সাহাবীর মাঝে এই তথ্যটা প্রচার করে দেন। আমি প্রথমে বলেছি এখানে উচ্চতর আরবি শব্দ প্রয়োগ করা হয়েছে, যেটার অর্থ সবাই বুঝবে না প্রাথমিক দৃষ্টিকোণ থেকে। তো এই জন্য আল্লাহ বলতেছেন যে আমাকে কে ঋণ দিবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এর অর্থ ব্যাখ্যা সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে বুঝাই দিলেন, তখন সাহাবায়ে কেরাম আবার সবার মাঝে প্রচার করে দিলেন যে আল্লাহর পথে যে দান করবে, আল্লাহর কোনো বান্দা বিপদের মধ্যে পড়ছে তাকে যে হাওলাত দিবে, ঋণ দিবে, এই ঋণটা সরাসরি আল্লাহকে হাওলাত দেওয়ার সমতুল্য হবে। এর বিনিময়ে আল্লাহ এখানে আয়াতের মধ্যে পরবর্তী সময় কি বলছেন? فَيُضَاعَفُ لَهُ أَضْعَافًا كَثِيرًا। এই ঋণটা আল্লাহ তার আমল নামায় অধিক গুণে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। সওয়াব স্বরূপ তার আমল নামায় কি হবে? অধিক পরিমাণ বৃদ্ধি করে দিবে, তার আমল নামে সওয়াব আসবে এরকম। তো যখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই যখন এই কথাগুলো বললেন, তখন একদল মানুষ এরা বলতেছে যে আমি কষ্ট করে ইনকাম করতেছি, আর এই টাকাগুলো আমি কি করে ইসলামের পথে ব্যয় করব? না না, এটা করা যাবে না। এরা কি করলো? অস্বীকার করলো, ব্যয় করতে চাইলো না। তৃতীয় প্রকার মানুষ, এরা শোনার সঙ্গে সঙ্গে বলতে লাগলো, হে রাসূল আমি ঋণ দিতে চাই আল্লাহকে। সুবহানাল্লাহ। কেমন দিতে চেয়ে দেখেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন। আয়াত নাজিল হওয়ার পর যখন আয়াত সম্পর্কে বুঝতে পেলেন যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে এইটা আল্লাহকে ঋণ দেওয়া হবে, আর ঋণের ফল স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নামক নিয়ামত দান করবেন। ঋণ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওই সম্পদ অধিক পরিমাণ বৃদ্ধি করে দিবে, শত শত গুণ বৃদ্ধি করে তার আমলনামায় সওয়াব লেখা হয়ে যাবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহর তো কোনো অভাব নাই, আমি সাধারণ একটা গোলাম হয়ে আল্লাহকে ঋণ দিতে চাই, আল্লাহকে ঋণ নিতে চায় নাকি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ আল্লাহ নিবে, আল্লাহ ঋণ নিতে চায় তোমার থেকে, প্রত্যেক বান্দা থেকে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সারা জীবন সঞ্চয়ের মধ্য থেকে আমি 2টা খেজুর বাগান করেছি, 2টা বড় বড় খেজুর বাগান করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগানগুলো আমি পুরোটা আল্লাহকে ঋণ দিতে চাই, আল্লাহর পথে দান করতে চাই। এইটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু দারদা, তোমার মন অনেক উদার, দান করতে চাচ্ছ, আল্লাহকে ঋণ দিতে চাচ্ছ, এটা বড় একটা পাওয়া তোমার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু দারদা, যদি তুমি 2টা বিষয়, 2টা সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দাও, এখান থেকে তোমার যে ইনকাম হয়, এখান থেকে তোমার যে আয় আসে, আয় দিয়ে তোমার সংসার জীবন পরিচালনা করতে পারো, তোমার স্ত্রীর ছেলে মেয়ে বা মাকে সহযোগিতা করতে পারো। অতএব না তোমার 2টা বাগান দেওয়া দরকার নাই, তুমি যে কোনো একটা দাও। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা বাগানের মধ্যে একটা বাগানের মধ্যে 600 খেজুর গাছ আছে, এই খেজুর গাছের এই বাগানটা সবচাইতে ভালো ফলন হয়, উঁচা জমিতে বাগানটা আছে। ইয়া রাসূলুল্লাহ, এই 2টা সম্পদের মধ্যে এই 600 গাছ এই জমিতে মধ্যে আছে, আর একটা জমি আছে সেটার মধ্যে গাছ হলো কম, ফসলও তেমন একটা ভালো হয় না, এই ভালো ফসলটা আমি আল্লাহকে ঋণ দিতে চাই। এইটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ তুমি দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ঋণ দিয়ে দিলেন। পরবর্তী সময় দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখতে পেলেন এই বান্দার জান্নাতের মধ্যে আল্লাহ বড় বড় প্রাসাদ তৈরি করে দিয়েছে, সুবহানাল্লাহ। প্রাসাদ, বড় বড় গাছ, প্রাসাদ তার জন্য জান্নাতে তৈরি করে দিয়েছে, সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় দেখেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, তার কয়টা বাগান? 2টা বাগান ছিল, একটা বাগান দান করলেন। কোনটা দান করলেন, ভালোটা না খারাপটা? বলেন তো। আর আমাদের মন মানসিকতা কি, একটা চাইল আনতে গেছে, দেখ মুরগি টুরগি খা, কোন চাইল আছে সেইটা দে, দেয় কিনা বলেন? মসজিদের চাউল উঠাতে যাচ্ছে, অনেক চাউল, ওনারা যেটা খায় সেটা দেয় না। আমাদের সমাজের মধ্যে এগুলো নাই। একজন মানুষ, আমি প্রতিদিন ভালো চাউল খাই, কিন্তু যখন মসজিদের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে কোনো এক হত দরিদ্র ভিক্ষা করে হোক বা আনতে গেছে তার থেকে, তিনি কি করতেছে? অনেক মানুষ আছে মুরগি খাওয়া চাউল দেয়, বিলাই খাওয়া চাউল দেয়, কুত্তা খাওয়া চাউল রেখে দেয় এদের দেওয়ার জন্য, নাউজুবিল্লাহ। তো আপনি দান করলেন, এটা দান তো আপনার জন্য গজব হিসেবে নাজিল হবে, তাই হবে না? কারণ দান দিতে হয় উত্তমটা। কোনটা? উত্তমটা। অথচ আমাদের মন মানসিকতা এমন হয়েছে, অনেকে আছে দেখেন চাউল এখানে অনেকে দান করেন, আমি এমনও মাদ্রাসার পক্ষ থেকে চাউল রয়েছে এমন দেখছি, চাউলের মধ্যে ময়লা, পোকা পড়ে গেছে, চাউলের মধ্যে চুল, অসংখ্য চুল, আবর্জনা পড়ে আছে। এখন বলেন তো, এই চাউলগুলো ওরা কি খায়? মনে হচ্ছে কোথাও যেন পড়েছিল, এই ধরনের চাউল ওরা দিয়ে দিচ্ছে। তো এই মন মানসিকতা নিয়ে কি জান্নাত বা ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে? বরঞ্চ এই দান দ্বারা সে কি করতে, নিজের ক্ষতি করতেছে এবং দুনিয়াও ধ্বংস করতেছে, আখিরাতও ধ্বংস করতেছে। আল্লাহ না করুক, ওর যে চাহিদা এই ধরনের খাবার, যে এই ধরনের খাবার দান করা যায়, আল্লাহ চাইলে ওই ধরনের খাবার তার ভাগ্যে জুটাতে পারে কিনা বলেন? তো যার যেমন মন, প্রত্যেকটা মানুষের মন হতে হবে উদার, মন হতে হবে। যেমন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি দান করছেন, যেটা উঁচা জমি, যেটার ফলন ভালো হয়, যেটা গাছ সংখ্যা বেশি, এইটা দান করছে। এজন্য আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। একজন লোক অসহায় আসছে আমার বাড়িতে, তাকে আমি দান করব, তবে কোনটা? উত্তমটা না অনুত্তমটা? ভালোটা না খারাপটা? বলেন। যেটা ভালো। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা তুমি ব্যবহার করতে পারো না, ব্যবহার করো না, সেটা কখনো অন্যকে ব্যবহার করার জন্য দিও না। যেটা তুমি খাইতে পারো না, সেটা কখনো অন্যকে খাওয়ার জন্য দিও না। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। এখন সারা জীবন নামাজ পড়লাম,
রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, কপালে কালো দাগ পড়ে গেল, কিন্তু এই সামান্যতম শিক্ষা আমি 60 বছরের জিন্দিগিতে গ্রহণ করতে পারি নাই, আমি কি প্রকৃত মুসলমান হতে পারছি? হতে পারি নাই। আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় শুধু নামাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ, রোজার মধ্যে ইসলাম সীমাবদ্ধ, বা হজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ, বা জুব্বা টুপির মাধ্যমে পাগড়ির মাধ্যমে ইসলাম সীমাবদ্ধ? না, ইসলাম কোনো একটা বিষয়ের উপর সীমাবদ্ধ না। ইসলাম হচ্ছে আপ টু বটম একটা মানুষের জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান। বাথরুম থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব জায়গায় ইসলামের বিধান আছে কিনা বলেন? প্রত্যেকটা ক্ষেত্রে আপনি বাথরুমে যাবেন, সেখানে কোন পাও আগে দিতে হয়, এটা ইসলামে আছে কিনা বলেন? যাওয়ার সময় কোন দোয়া পড়ে যেতে হয়, বের হওয়ার সময় কোন দোয়া পড়তে হয়। অনেক মহিলারা আছে, এদেরকে জিনেরা আসর করে, আছে কিনা বলেন? এখন কোনো মানুষ, কোনো মহিলা যদি পুত পবিত্র থাকে এবং বিশেষ করে পেশাব পায়খানা করার সময়, ইস্তেঞ্জা করার সময় সে যদি ইসলামের বিধান মেনে যায়, একে কখনো এই সমস্যাগুলো প্রশ্নই ওঠে না। এই যে মাঝে মাঝে এরকম হয় না যে অমুক মহিলার এই সমস্যা, জিনে ধরছে, এ ধরনের কথা কিন্তু মহিলার ক্ষেত্রে বেশি আসে, পুরুষের ক্ষেত্রে কিন্তু খুবই কম। এটা আছে কিনা বলেন? মহিলার ক্ষেত্রে কিন্তু এটা বেশি। এখন প্রশ্ন আসতে পারে, কেন মহিলার ক্ষেত্রে এগুলো সমস্যাগুলো বেশি হয়? উত্তর হচ্ছে, মহিলারা অপবিত্র থাকে বেশি সময়, এবং এদের পবিত্রতার, অনেক মহিলা আছে পবিত্রতার দিক দিয়ে খুবই নজর কম, এজন্য এদেরকে বেশি এই সমস্যাগুলোর সৃষ্টি হয়। এজন্য পেশাব পায়খানা করা থেকে আপনি ফসল উৎপাদন করতেছেন, সেখানে ইসলামের বিধান আছে। আপনি ব্যবসা করতেছেন, সেখানেও ইসলামের বিধান আছে। ভাত রান্না করতেছেন, তরকারি রান্না করতেছেন, এখানে ইসলামের বিধান আছে। বিবাহ করবেন, সেখানে ইসলামের পূর্ণ নির্দেশনা বিধান রয়েছে। সংসার জীবন কিভাবে চালাবেন, পূর্ণ বিধান রয়েছে। এখন অনেক সন্তান আছে, এরা মানুষ করতে পারে না, কয়েক সন্তান গাঁজা খায়, মদ খায়, এত চেষ্টা করে হুজুর, এত বলা বলি, সন্তান তো ছাড়ে না, বা সন্তানকে আমি লাইনে আনতে পারতেছি না, আমার অবাধ্য হয়ে গেছে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, ভাই আপনার সন্তান ইসলামমুখী হচ্ছে না, নামাজ পড়তেছে না, আপনার কথা শুনতেছে না, আপনি সন্তান মানুষ করার ক্ষেত্রে একটা স্ত্রীর গর্ভে যখন সন্তান হয়, তখন থেকে একটা মায়ের দায়িত্ব আছে কিনা বলেন? ওই যে মাঝে মাঝে ওয়াজ এরকম বলে না, কয় তুমি হচ্ছে মা হয়েছো, সেই পেটের মধ্যে সন্তান, সেইটা মানুষকে দেখাও, আর সেখান থেকে আব্দুল কাদের জিলানী আশা করে, এটা কখনোই সম্ভব না। আপনি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অসংখ্য বড় বড় আলেম, আল্লাহর ওলি যারা ছিলেন, এদের জীবনী তালাশ করেন। হ্যাঁ, এরা ভাত রান্না করছে, সন্তান যখন গর্ভে আসছে, এই মা ভাত রান্না করতে গেছে, তরকারি রান্না করতে গেছে, সেখানে অজু করে গেছে। কি করে গেছে? অজু করে গেছে। কেন? তার গর্ভে কি আছে? সন্তান আছে, যাতে রান্না করতে গেছে, খাবার খাবে, সেখানে অজু অবস্থায় ভাত খাইছে, তরকারি খাইছে, মানে সবকিছু করছে, কারণ যাতে তার সন্তানের মধ্যে বাজে ইফেক্ট না পড়ে। সবসময় সন্তান যেন, কারণ এই মা যা খাচ্ছে, এই খাবারটা তো সন্তান মায়ের নালী দিয়ে সন্তানের পেটের মধ্যে সংসার জীবন চলতেছে। তাহলে মা যদি পবিত্রতম খাবার খায়, অজু অবস্থায় খাবার খায়, তাহলে অবশ্যই সন্তানের উপর ভালো একটা ইফেক্ট পড়ে। আপনারা শোনেন না মাঝে মাঝে 3 মাসে একটা ছেলে কোরআন হাফেজ হয়েছে, 9 মাসে কোরআন হাফেজ হয়েছে, 45 দিনে, 60 দিনে কোরআন হাফেজ হয়েছে। মাঝে মাঝে পত্রিকা আসে এরকম। কি করে সম্ভব? যেখানে হাজার হাজার পৃষ্ঠা একটা কোরআন, 30 পারা কোরআন, এই কোরআনটা আপ টু বটম, প্রথম পেজ থেকে শুরু করে শেষ পেজ পর্যন্ত, আলহামদুলিল্লাহ থেকে শুরু করে একবার সূরা নাস পর্যন্ত এক বসাতে পড়ে দিচ্ছে, পড়তেছে। হ্যাঁ, একটা জবর জের পর্যন্ত ভুল হচ্ছে না। অবাক করা বিষয় না? কি করে সম্ভব? আপনি তালাশ করেন, তার মায়ের ইতিহাস তালাশ করেন, তার বাবার ইতিহাস তালাশ করেন, দেখেন বাবা কোনোদিন
হারামের রাস্তায় যায় নাই, ওই মা কোনোদিন বেপরদে চলে নাই, সব সময় নিজেকে সেই পবিত্র রাখছে। আর আমাদের মা বোনরা কি অবস্থা তাদের? রাস্তায় বের হচ্ছে, পেট ভরে করতেছে, চুল বের করতেছে, নামাজের খবর নাই, পবিত্রতমর দিকে নজর কম। আর এরা চিন্তা করতেছে আমার সন্তান আলেম হবে, হাফেজ হবে, যুগ শ্রেষ্ঠ আলেম হবে। এটা কি সম্ভব? তো আপনার তো জন্মের থেকে শুরু করে আপনার মায়ের যখন প্রসব মানে পেটের মধ্যে সন্তান আসে তখন থেকেই তো মায়ের পুরা লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে। তার ঘুমানো থেকে শুরু করে ঘুম থেকে ওঠা, ঘুমতে যাওয়া, সংসার চালানোর, সংসার জীবন কিভাবে পরিচালনা করা, খাওয়া দাওয়া, পেশা পেকার, টোটালি ইসলামের একটা কি আছে, বিধিবিধান আছে। এই বিধিবিধানটাকে পরিপূর্ণ মানতে হবে। এটা হচ্ছে সন্তান গর্ভে আসার সময় থেকে এই কাজগুলা করতে হবে। এরপরে কি বাবার দায়িত্ব নাই? এখন অনেকে আছে বাবা সুদখোর, ঘুষখোর, অন্যের জমি থেকে আত্মসাৎ করছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে। এই যে মাঝে মাঝে আমার কাছে কয় হুজুর একটু দোয়া টোয়া করে দেন, আমার জমির ঘাস কে যেন চুরি করতেছে। এখন বলেন এই ঘাস বা যে কোনো একটা ফসল এটা কি বাইরের লোক চুরি করতেছে? এলাকারই। এখন এই যে লোকটা চুরি করতেছে, যেই হোক চুরি করতেছে, এখন তার ছেলে যদি খারাপ হয়ে যায়, এখন আপনি হুজুর কাবা শরীফের ইমাম নিয়ে দোয়া করাচ্ছেন যে হুজুর একটু দোয়া করে দেন, পানি পুনি ভরা দেন, আমার সওয়াল তো কথা শুনে না, তাই কি শুনবে? এটা হচ্ছে গর্ভ অবস্থায়। এরপর যখন সন্তান দুনিয়াতে আসলো, আসার পর থেকে বাবার দায়িত্ব আছে না? বাবারও দায়িত্ব আছে, মারও দায়িত্ব আছে। আমরা কি সেভাবে পালন করি? অসংখ্য ফ্যামিলি আপনি খোঁজ নেন, যখন সন্তান দুনিয়াতে আসে প্রথম কাজে ডান কান আজান, বাম কানে ইকামত দেওয়া, মানে প্রথমে ইসলামের বাণী তার কানের মধ্যে প্রবেশ করানো। আদৌ কি সমাজে তালাশ করেন কয়জন লোক এই কাজটা করতেছে? কয়জন করতেছে? আমরা সন্তান কান্নাকাটি করতেছে, সামনে সিনেমা দেখানো হচ্ছে, নাটক দেখানো হচ্ছে, গান দেখানো হচ্ছে, সন্তান ভাত খেতে চায় না, তাকে ভয় দেখাচ্ছে বাঘ আসবে, বাঘ। আরে প্রথম তো আপনি মিথ্যা শুরু করতেছে, কোথায় বাঘ আসবে? বলে কিনা বলেন? এই খা বাঘ আসতেছে, এরকম বলে না? তা আপনি একটা সন্তান যখন ছোট্ট 3 মাস বয়স, 6 মাস বয়স, একে প্রথমে মিথ্যা ভয় দেখাচ্ছেন, মিথ্যায় আশ্রয় নিচ্ছেন, আর এর প্রভাব কি আপনার সন্তানের উপর একটু পড়বে না? একটু সন্তান কান্নাকাটি করতেছে, কান্না করে ডিজে গান দিচ্ছেন, যে শুনলে বাচ্চা কান্না থেমে, অনেকে থেমেও যায়, কারণ আপনি সেইভাবেই তাকে তৈরি করছেন। আপনি কোরআন তেলাওয়াত দিয়ে শোনান তাকে, কোরআন তেলাওয়াত ছোট্টবেলা থেকে তাকে সেইভাবে শোনান। ও কোরআন তেলাওয়াত না শুনলে ঘুমিয়ে আসবে না, অথচ আমরা সেটা প্রচার প্রসার করতেছি না, সেটা নিজের জীবনের মধ্যে সাংসারিক জীবনে বাস্তবায়ন করতেছি না, অথচ দাবি করতেছি আমার সন্তান কেন মানুষ হয় না। হ্যাঁ, আমি 100% বলতে পারবো না যে আপনি পরিপূর্ণ ইসলামের বিধান মানার পর আপনার সন্তান মানুষ হয় না, এরকম হবে না। বিষয়টা এমনও না, কারণ অনেক কাফিরের ঘরেও আল্লাহ নবী প্রেরণ করছে, আর অনেক নবীর ঘরেও আল্লাহ কাফির তৈরি করছে। তো সেটা মনে করেন লাখে একজন, আল্লাহ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এরকম কিছু ক্ষেত্রে আল্লাহ 2-1 এরকম তৈরি করছে শিক্ষার জন্য, উম্মতের শিক্ষার জন্য। কিন্তু আপনি অধিকাংশ মানুষের মানে সন্তানের বাজ ইফেক্ট পড়ে তারা বাবা মার চলাফেরা কার্যকারিতার মাধ্যমে। এজন্য আমাদের টোটালি লাইফ স্টাইলটা চেঞ্জ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে বান্দানা, কে আছো আমাকে ঋণ দিবে, আমাকে কর্জে হাসানা দিবে। ঋণ হচ্ছে এখানে কয়েক প্রকার কথা বলা হয়েছে। কর্জে হাসানা, করদন হাসানান, পবিত্র ঋণ। হাসানান মানে কি? পবিত্র। পবিত্র ঋণ কোনটা? যেটার মধ্যে কোনো দুনিয়ার লোভ নাই, কি নাই? কথা বলেন। দুনিয়ার কোনো আশা নাই বা চাওয়া পাওয়া নাই। অনেকে ঋণ দিচ্ছে, কয় ভাই তোকে 1 লাখ দিলাম, 6 মাস টাইম, শেষে আমাকে একটু বেশি বেশি দিস। আছে কিনা বলেন? যেটাকে আমরা বলি কি বলি সেটাকে সুদ। অনেকে আছে না ঋণ দেয়, ঠিকই আছে, কয় তোর কত টাকা লাগবে? 1 লাখ টাকা। কয় মাসে হচ্ছে 2000 টাকা কি বেশি দিতে হবে। এখন ওই বেচারা ঋণ নিয়ে পড়ছে বিপদে, এক্সট্রা বেশি টাকা দিতে সে হিমশিম খায়। এই যে সমস্যাগুলা, এই জন্য আল্লাহ বলছেন করদন হাসানান, পবিত্রতম ঋণ দিতে হবে তোমাকে, যে ঋণের মধ্যে দুনিয়ার কোনো চাওয়া পাওয়া থাকবে না, একমাত্র কাকে খুশি করার জন্য
একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি তোমাকে ঋণ দিচ্ছি, হাওলাত দিচ্ছি তোমাকে। এই নিয়তে যে ব্যক্তি দিতে পারবে যে তোমাকে, তুমি বিপদে পড়ছো, সমস্যায় পড়ছো, তোমার টাকা দরকার, 5,000 10,000 দিলাম, কিন্তু টাকাটা তুমি দিও, আমাকে এক্সট্রা একটা টাকাও দেওয়া লাগবে না। এটা হচ্ছে করদন হাসানান, উত্তম ঋণ। এখন আমাদের সমাজে যে সমস্যাগুলো হয়েছে সেটা হচ্ছে ঋণ কিন্তু আগে ছিল কেন বলেন, হাওলাত দেওয়া এটা কিন্তু আগে ভালোই ছিল, ইদানিং এসে এটা বন্ধ হয়ে গেছে। কিসের জন্য? আমরা সব বাটপার, যে দেয় সেও বাটপার, যে নেয় সেও বাটপার। অথচ ওয়াদা বড় খিলাফ করে একটা মুনাফিক, স্পষ্ট মুনাফিকের আলামতের মধ্যে যে ওয়াদা দিয়ে ওয়াদা কি করে, বড় খিলাফ করে। এখন যে ব্যক্তি হাওলাত দিছে সে হাওলাত দিয়েও পরে বিপদে, এখনো ডেট নেয় যে অমুক দিনে দিতে পারবো, সে ডেটের সময় আসে তাকে খুঁজে পাওয়া যায় না, ঘরের মধ্যে শুয়ে থাকে। বিবিকে বলে অমুক, বিবি বলতেছে যে টাকা আনতে আসছে, কি করা যায়, কয় যে বাড়িতে নাই, বলে না। মানে এমন একটা পর্যায়ে আমরা চলে আসছি, মিথ্যা কথা একদম সিম্পল একটা বিষয়, মানে কোনো গুনাহই হয় না মনে হয়। মিথ্যা কথা বলতেছি মনে হচ্ছে কি হচ্ছে, এর মধ্যে কোনো গুনাহ মনে হয় নাই, এই একটা এটা ব্যাপার হলো একটা এরকম, অথচ একটা কবিরা গুনাহ। আচ্ছা, মদ খাওয়া কি বলেন তো হারাম। শুকুরের গোস্ত খাওয়া কি? আপনাকে যদি বলি যে আমি শুকুরের গোস্ত আনি খাবেন, আপনারা এখানে কে আছেন বলেন, এখানে কে আছেন আপনাকে শুকুরের গোস্ত এনে দেবো, বলবে একটা শুকুরের গোস্ত খাবেন, কে বলেন? আচ্ছা, শুকুরের গোস্ত বাদ দিলাম, একটা মরা গরুর গোস্ত, এখানে একটা অসুস্থ হয়েছে, একটা গরু মারা গেছে, সেখান থেকে আমি গোস্ত এসে আপনাকে দিলাম, খাবেন কেউ? সবাই বলেন খাবেন কেউ? এটা কি? আর মিথ্যা কথা বলা, পার্থক্য আছে? তো আপনি ওটা খাচ্ছেন, এটা খাচ্ছেন, এটা অহরা বলতেছেন, অবাক দৃশ্য না যে আপনার মরা গরুর গোস্ত এনে দিচ্ছে, আপনি খাচ্ছেন না। না রে, আমি আল্লাহ মানুষ, এটা আমি নামাজ কালাম পড়ে এলে সম্ভব না, সেই লোকটা পর আপনি মিথ্যা কথা বলতেছেন, একই গুনাহ, ওটাও হারাম এটা হারাম। পার্থক্য কোথায় বলেন আমাকে, পার্থক্য কোথায়? দুইটাই হারাম, আপনি একটাকে সহজ নিচ্ছেন কেন? একটা সিম্পল হারাম, গুনাহ করতেছি, মিথ্যা কথা বলতেছি, এটার ব্যাপার হলো একটা, এটাও হারাম, স্পষ্ট হারাম। আবার আপনি শুয়োরের গোস্ত খাওয়া হারাম, এটা আপনি খাচ্ছেন, আপনাকে এনে দিলেও খাচ্ছেন না। একটা মরা গরুর গোস্ত আপনাকে এনে দিলে আপনাকে মানে বারবার বলার আপনি খাচ্ছেন না, কেন? এটা হারাম, কেন ভাই? এটাও তো হারাম, কেন আপনি ওটা খাচ্ছেন? ওইটা বলতেছেন, মিথ্যা কথা বলতেছেন কেন? আপনি হারাম এই মরা গরুর গোস্ত আপনি জানার পর খাচ্ছেন না, মিথ্যা কথা বলা গুনাহ, এটা আপনারা জানি না? বলেন তো সবাই, মিথ্যা কথা বলাও যে একটা হারাম আমরা জানি না? সবাই জানি, কিন্তু আপনি দুইটা বৈষম্য কেন করতেছেন? একটা সহজ ভাবে নিচ্ছেন, একটা না, এটা করা যাবে না, এটা করা যাবে না। তো এই ঈমান নিয়ে, এই মন মানসিকতা নিয়ে আমরা কি করে জান্নাতে যাব বলেন? প্রতিটা ক্ষেত্রে আমরা ইসলামটারে এমনভাবে বানাচ্ছি, নিজের ব্যক্তিগত হিসেবে ইসলাম ব্যবহার করতেছি, আমার যেটা ভালো মনে হয় এটা জায়েজ হিসেবে স্বীকৃতি দিচ্ছে, আর যেটা আমার কাছে মনে হয় যেটা আমার দ্বারা সম্ভব না, না জায়েজ বলতেছি আমরা। এখন ওই যে যারা মেম্বার না, যারা চেয়ারম্যান না, হ্যাঁ, এরাকে রিলিফের চাউল খাইতে পারে? আমি একজন সাধারণ মানুষ, বুঝলেন ভালো করে, আমি একজন কি মানুষ? সাধারণ মানুষ। আমি কি চাইলে ওই যে কাঠ মেরে খেতে পারবো? বা হচ্ছে ওই যে যারা গরিবদের গম আসে, চাউল আসে, সেটাকে মেরে খেতে পারবো? আমি বলতেছি আরে আল্লাহর নাজায়েজ, হারাম 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 বলতেছি, আমি সেই বলতেছি। আর যে মেম্বার চেয়ারম্যান, এ কাজে মাঝে মাঝে নিলে সমস্যা নাই, কারণ আমার সুযোগ নাই অন্যায়টা করার, এই জন্য আমার কাছে মারাত্মক গুনাহ, আর ওর কাছে সুযোগ আছে, সহজ ওর কাছে এই গুনাহটা করা, ওর কাছে জায়েজ হয়ে যাচ্ছে। আমরা এইভাবে ইসলামটা ব্যবহার করতেছি, এইভাবে আমরা ইসলামটা ব্যবহার করতেছি। বাজারে মাল কিনতে যাচ্ছি, 10 টাকা ঠকায় আসতেছি, এটা আমি করতে পারতেছি বিধে আমার জন্য সহজ, এটা আমার দ্বারা সম্ভব, এই কাজটা করলে আমারই ব্যক্তিগত লাভ হচ্ছে, আর্থিক সচ্ছলতা হচ্ছে, ভালো হচ্ছে, এই জন্য হারামটারে আমরা সহজ হারাম ভেবে নিচ্ছি, সহজ হারাম ভেবে নিচ্ছি। অথচ একজন কি করতেছে, চেয়ারম্যান সাহেব গম মেরে খাচ্ছে, আরে আল্লাহ এর নিকৃষ্ট চেয়ারম্যান সাহেব রে, হায় রে নিকৃষ্ট রে, কত বড় খারাপ গম মেরে খাচ্ছে। আরে ভাই, আমি তো গুনাহ করতেছি, অথচ আমার কাছে সিম্পল বিষয়, মিথ্যা কথা বলতেছি, নামাজ ছেড়ে দিচ্ছি, এই নামাজ ছেড়ে দেওয়া কে বলেন তো হারাম না? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া গুনার কাজ না, হারাম না? এটা ছেড়ে দিচ্ছি, সিম্পল। এর ব্যাপার হলে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে এখন ব্যাপার, অথচ তাকে শুয়োরের গোশত আপনি হাজার চেষ্টা করেন খাওয়াতে পারবেন না, হাজার চেষ্টা করেন। তো কেন এই বৈষম্য বলেন?
এখন এইসব বলতে গেলে বলবেন হুজুর আবার কেবা তেরা তেরা ওয়াজ করে। এটা বাস্তব, আপনি তালাশ করেন। আমরা হারামটারে এমনভাবে ব্যবহার করতেছি যে আমার ব্যক্তিগতের সাথে যেটা মিল খাচ্ছে সেটা একটু করা যায়, নর্মাল হারাম। যেটা আমি করতে পারতেছি না এটা মারাত্মক হারাম, অথচ দুটাই সমপর্যায়ে হারাম, দুটো সমান গোনা, অথচ আমরা এর বৈষম্য তৈরি করতেছি। তো এই জন্য এগুলো করা যাবে না। যেটা হারাম সেটা আমি করতে পারলেও হারাম, না পারলেও হারাম। আমাকে ওর থেকে বেঁচে থাকাই তো ঈমান। আমার সামনে লোভ আসবে, অনেক সুযোগ থাকবে, সুযোগ থাকার পর আমি ওটা থেকে দূরে থাকি কিসের জন্য? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটা থেকে বেঁচে থাকা, এই যে আমি ত্যাগ করতেছি, এই ত্যাগের বিনিময়ে তো আল্লাহ জান্নাত দান করবে। হ্যাঁ, এক একটা ইট স্বর্ণের হবে, এক একটা রূপার হবে, এমন মিশকাম্বর ঘ্রাণ তৈরি হবে যেখানে জান্নাতের সুঘ্রাণ। এত নিয়ামত আমাদের জন্য দান করছে। একদম সিম্পল বিষয় যে আমি সাধারণ একটু নামাজ কালাম বললাম আর আমাকে এই জান্নাত দিবে না। দুনিয়াতে ত্যাগ করতে হবে, দুনিয়াতে নিজের জীবনকে বিসর্জন দিতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। বিনিময় আল্লাহ আমাদের জান্নাত দান করবেন। এই জন্য আল্লাহ বলতেছেন কি, তোমরা আমাকে ঋণ দাও, ঋণ বোঝানো হচ্ছে আল্লাহর পথে দান করা, গরিব অসহায় মানুষকে দান করা। বিপদের মধ্যে পড়ে গেছে এমনও ঘটনা আপনারা শুনেছেন, কিতাবের মধ্যে মাঝে মাঝে এরকম ঘটনা আসে। এক লোক, উনি হজের জন্য টাকা গোছাইছে, অনেক অসংখ্য টাকা গোছাইছে, এখন হজে যাবে, হজের পাসপোর্ট সবকিছু রেডি, ভিসা রেডি। ওই সময় একজন বিপদের মধ্যে পড়ে আছে। বিপদের মধ্যে পড়ে এসে বলতেছে, ভাই আমার এই টাকাটা বিশেষ দরকার। এক আল্লাহর ওলি ঘটনা বলতেছে, উনি বলতে বিশেষ দরকার। ওই লোকটা আউটসাইড কোনো চিন্তা না করে ওই যে হজের টাকাটা, সমস্ত টাকাটা ওই ব্যক্তিকে দান করে দিল। দান করে দেওয়ার পর হজের টাইম হয়ে গেছে, হজ করে সবাই চলে আসছে। তার প্রতিবেশী একজন হজ করতে গেছে, উনি এসে বলতেছে, ভাই তুমি কবে আসলা? বলে আমি তো হজে করতে যাইনি। বলে না, দেখলাম তুমিও কাবার চতুর্থ সাইডে তাওয়াফ করতেছো। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ঘটনা আছে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। বিপদে পড়লে তাকে সহযোগিতা করবেন, হেল্প করবেন, এবং যে ব্যক্তি হেল্প নিবে তারও চিন্তা করা দরকার এই ব্যক্তি আমাকে কোনো লাভ চায় না, কোনো শর্ত চায় না। যেহেতু আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ ঋণ দিতে বলছে, হাওলাত দিতে বলছে, এই জন্য দিচ্ছে। আমিও তো সেই আল্লাহর বান্দা, আমি যে ডেট নিচ্ছি সেই ডেটের মধ্যে সেটা পরিশোধ করব, এইটা তার মধ্যে চিন্তা নেওয়া আসা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বলতেছেন আদআফান কাসীরা, আল্লাহ এর বিনিময় অসংখ্য বৃদ্ধি করে দিবে। কত বৃদ্ধি করবে? সাহাবায়ে কেরামের মধ্যে প্রশ্ন করলেন, আল্লাহ কত বৃদ্ধি করতে পারেন? সমস্ত উলামায়ে কেরাম বলছেন, আল্লাহ কত বৃদ্ধি করতে পারেন আল্লাহু আলাম, একমাত্র আল্লাহই ভালো জানে কত বৃদ্ধি করতে পারে। তবে এক আয়াতের মধ্যে, সূরাতুল বাকারা মনে হয় ৬৪ নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আল্লাহ প্রত্যেকটা নিয়ামতকে যারা দান করে এদের প্রত্যেকটা একটা টাকা দান করা মানে একটা ৭টা গাছ হওয়া, একটা দান বীজ বপন করলেন মানে ১ টাকা দান করলেন, সেখান থেকে ৭টা শির বের হলো। প্রতিটা শিরে আল্লাহ রাব্বুল আলামিন এক শীষের মধ্যে ১০০টা দানা তৈরি হলো। তার মানে আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় ১ টাকা দান করলে ৭০০ টাকা দান করার সওয়াব হয়। ১ টাকা হাওলাত দিলে ৭০০ টাকা দান, মানে হাওলাত দিলে যেই সওয়াব হয় সেই সওয়াব তার আমনায় পৌঁছায় যায়। কোনো কোনো কিতাবের মধ্যে আছে মানুষকে দান করলে ১০ গুণ বৃদ্ধি পায়, কোনো কোনো কিতাবে ৩ গুণ বৃদ্ধি পায়, আবার কোনো কোনো কিতাবের মধ্যে আছে ৭-৬ গুণ বৃদ্ধি পায়। এই জন্য আমরা এই আমলটাও নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবো। কি বিপদে পড়ছে যতটুকু আমার দ্বারা সম্ভব তাকে আমরা সহযোগ করব। আল্লাহ এর মধ্যে বলেছেন, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, আল্লাহ চাইলে নিমিষেই কাউকে ধনী বানা দিতে পারে, আবার দরিদ্র থেকে সমস্ত সম্পদ আল্লাহ কেড়েও নিতে পারে। পারে কিনা বলেন? সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। এটা মাথায় রাখতে হবে যে ধনী হলাম আমার অহংকার চলে না, আল্লাহ চাইলে এক নিমিষেই একদম রাস্তার ফকির বানিয়ে দিতে পারে। ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক ভিক্ষা করে, এরকম অসংখ্য পত্রিকা সমাজ আছে। ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক, তাকে সন্তান ঘর থেকে বের হতে সে ভিক্ষা করতেছে, ওকে টাকার অভাব আছে। একটা ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক, তার বেতন কম ছিল, এককালীন টাকা সে কম পাইছে, সব আছে, ভোগ করার সুযোগ আল্লাহ দেন নাই, ফকির বানিয়ে দিয়েছে। ওয়া ইলাইহি তুরজাউন, আর আল্লাহর কাছে একদিন তার কাছে ফিরে যেতেই হবে আমাদেরকে, তার কাছে আমাদের এটা মাথায় রাখা লাগবে। মানুষ যখন টাকাওয়ালা হয় তখন এই চিন্তা ভুলে যায় যে একদিন তার কাছে প্রত্যাবর্তন করা লাগবে, একদিন মৃত্যু তো গ্রাস করবে, এটা সে ভুলে যায়। যখন এটা ভুলে যায় তখন এমন কোনো অপকর্ম নাই যে সে করতে পারে না, সব করতে পারে, কারণ তার চিন্তা কি আমি অনেক দিন বাঁচবো, তার কাছে ফিরে যাওয়া লাগবে না চিন্তা। এই জন্য আল্লাহ শেষে বলছেন ওয়া ইলাইহি তুরজাউন,
তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, তার নিকট তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, কোনো সন্দেহ